আমি বলছি দেখা যাবে আপনি বিকেল আর সকাল দোয়ালেই না, ওই 3 দিন দোয়ানোর দরকার নেই, যার ফার্মে যান আজ বিকেল কাল সকাল আপনি গরুর গুমর শেষ বুঝে যাবেন গরুর দুধ কতটুকু হবে। আর ওই বিশ্বাস মানুষকে করার দরকার নেই ভাই, আমাকেও করার দরকার নেই, আর বিশ্বাসে বিষ নাবে এরকম কথা আমরা আঞ্চলিক ভাষায় শুনছি, সঠিক এই সব বিষ আর নাবে না। তাই আপনারা মানুষকে বিশ্বাস, আমার মনে হয় পাবনাবাসী গরুর ব্যাপারে কারো বিশ্বাস করেন না ভাই, আমাকেও না, কাউকেও না। আমরা আসলে এই ব্যবসা করি ঠিক আছে, কিন্তু ওই আমাদের এই আঞ্চলিক ভাষায় একটা কথা আছে যে গরুর ব্যাপারী করে কোর্টে সাক্ষী চলে না, কথাটা কি বুঝতে পারলেন? তো তাই বলতেছি আপনারা আমাদের মতো কোনো লোকে বিশ্বাস করার দরকার নাই, এসে ফার্মে এসে দেখে শুনে যদি মন চাই নেবেন, না হলে না নেবেন, আসলেই যে নিতেই হবে অমুক ভাইয়ের কাছে আইছেন না নিলে কেমন হয় এরকম কিছু নাই। এরকম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 19 এপ্রিল 2024 রোজ শুক্রবার। কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে নাসির ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র। ফার্মের মালিক নাসির ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে। নাসির ভাই কিন্তু খুবই কম কালেকশন করে, 2টা 3টা 4টা। তো এই সপ্তাহে ওনার কাছে নতুন যে গাভী রয়েছে, গাভীগুলো জাতমান কোয়ালিটি থেকে শুরু করে দাম পার্সেন্ট বয়স নিয়ে আলোচনা করব, কোনটার সঙ্গে কি বাচ্চা, কত লিটার দুধ, দুধের গ্যারান্টি কিভাবে দিবে, এবং ওনার কাছ থেকে ঈদ পরবর্তী এই গাভীগুলো নিলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে, এই সকল বিষয়ে জানবো। যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাসির ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা কেমন নাসির ভাইয়ের? জি আলহামদুলিল্লাহ ভালো। আসলে আমি তো তাড়াহুড়ো করতেছি না, মানে একটা দুটা করে ছোট ছোট কালেকশন, 2টা 3টা অতিরিক্ত তো এরকম কেনেন না? জি। তো মাল বিক্রি কেমন? বিক্রি আছে মোটামুটি, আমি ঈদের পরে এখনো একটাও বিক্রি করিনি, মানে প্রতিবেদনই দেইনি, আজকেই প্রথম প্রতিবেদন। আচ্ছা, এগুলো কি ঈদের আগে কেনা না ঈদের পরে কালেকশন করছেন? ঈদের আগে কেনা। তার মানে তো পর্তায় বাজারে কেনা নাকি, কি মনে হয়? পর্তায় বাজারেই কেনা, না কথা ঠিক। আচ্ছা, আপনার পরিচয়টা নতুনদের জানাবেন। আমি মোহাম্মদ নাসির হোসেন, আমার নাসির ডেইরি ফার্ম, পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর গ্রামে। এটা কি পাড়ার মধ্যে ধরে? এটা ভাঙ্গুড়া দক্ষিণ পাড়া বলে, আবার ভবানীপুর চক পাড়া, মানে রিক্সাওয়ালাদের চেনাইতে ভবানীপুর চকপাড়া বলা লাগে। ভবানীপুর চকপাড়া। এখন মাল আছে কয় পিস? মাল আছে মোট 5 পিস, এখন 3টা দেখাতে চাচ্ছি। মোট 3টা দেখাবো। জি। বাচ্চা সহ কয়টা আছে? বাচ্চা সহ একটা আছে, আর 2টার বাচ্চা আর কি নষ্ট হয়েছে। আচ্ছা, ওগুলো তো তাহলে লসে না? জি অনেক লস। 3,20,000 টাকা দিয়ে একটা কিনা, একটা 3,05,000 টাকা দিয়ে কিনা। আচ্ছা, এখন তো দাম আর সম্ভব না? না না না, এখন সম্ভব না, আমি চাইলেই তো হবে না, তারপরেও। আচ্ছা, তো নাসির ভাই এই প্রথম ব্যবসাতে এসে লসের কারণ কি, বাচ্চা কাটার কারণ কি, কি মনে হয়? বাচ্চা এটা কাটার কারণ হাত মত আল্লাহর হাতে, তারপরেও মনে করেন যে এখন কি বলবো, মরে গেছে কারণ একটু ডায়রিয়া হয়ে মারা গেছে। ডায়রিয়ার কারণে মারা গেছে। বড় গরুই তো সব দেখতেছি, ছোট কোনো গরু নাই? না, ছোট গরু নাই। কত থেকে শুরু করবো আজকে দাম? আজকে ধরেন ওই যে বাচ্চা মরাগুলো যেগুলো আছে ওগুলো তো দাম আর ওইভাবে হবে না, ওই 1,70,000 থেকে শুরু করে আপনার মোটামুটি 2.5 লাখ পর্যন্ত। তাহলে কি 1,70,000 305-এর গরু নাকি? 305-এর গরু, ইয়েস। আচ্ছা, আর উপরে কত দাম আছে? উপরে আছে যে বাচ্চারা যেটা আপনার পাশে, এটা 2,50,000 টাকা দাম আর কি। আচ্ছা, তো চলেন এক এক করে আজকের গাভীগুলো দেখাই, এগুলো সঠিক যে বর্ণনা ইনশাআল্লাহ এটা আস্তে আস্তে আমাদের জানা। জি চলেন। 1 নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ। জি। বাচ্চাটা আমি দেখাবো। এটা কি জাতের গাভী নাসির ভাই? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের, জার্সি মিক্সড আছে, মাথাটা একদম জার্সি মাথা। আচ্ছা, হলস্টিয়ান ফ্রিজিয়ান এবং জার্সি মিক্সড। আচ্ছা, মাথার এদিকে জার্সি পাইছে না? হ্যাঁ হ্যাঁ। দাঁত কয়টা হইছে? দাঁত ভাই এটা 6 দাঁত বলা যাচ্ছে না, 8 দাঁত হয়ে গেছে, মানে বের হয়েছে। ধন্যবাদ আপনাকে সঠিক তথ্যের জন্য। 8 দাঁত। কত নম্বর বাচ্চা এটা? বাচ্চা 2 নম্বর বাচ্চা। 8 দাঁতের দ্বিতীয় বাচ্চা। জি জি। আচ্ছা, বাচ্চাটা দেখাচ্ছি। বাচ্চা কি বাচ্চা কোলে? বাচ্চা এটা মেয়ে বাচ্চা, বকনা বাচ্চা। বাচ্চা মেয়ে বাচ্চা, এবং বাচ্চাটা কিন্তু আপনারা দেখলে বুঝবেন খুব হিষ্টপুষ্ট বাচ্চা। একটু বাচ্চায় ক্যামেরা মারেন। আচ্ছা, এই যে বাচ্চা মায়ের দুধ খাচ্ছে,
বাচ্চাটা কোন জাতের হয়েছে? বাচ্চা হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। কতদিন বয়স বছরের? বাচ্চা শুক্রবারে হয়েছে, আজ শুক্রবার। 8 দিন। জি। আচ্ছা, মাশাআল্লাহ, বাচ্চার গ্রোথ কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। শুক্রবারে ফজর নামাজ পড়ে এসে বাচ্চা। ছেলে না মেয়ে বাচ্চা বললেন? এটা মেয়ে বাচ্চা, বকনা বাচ্চা, মাশাআল্লাহ। এখন 8 দিনে কি মায়ের ক্লিয়ার দুধটা চলে আসছে? হ্যাঁ, দুধ মোটামুটি আমি ধরেন বাচ্চা ওইভাবে ধরা নাই তো, হ্যাঁ। তারপর যে বাচ্চা দেখলেই বুঝতে পারবেন বা যে কিনবে বুঝতে পারবে। সারাদিনে 16-17 লিটার দুধ অলরেডি চলে আসছে। 16-17 অলরেডি চলে আসছে। 2-4-5 দিন থাকলে দোয়া দেখলে আরো ইনশাআল্লাহ আশা করি বাড়বে। কত লিটার দুধের গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এটা বাচ্চা সহ? আমি 19 লিটার দুধের 19-20 লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে। 19 থেকে 20 লিটার 100% গ্যারান্টি নাকি? 100% গ্যারান্টি। যে ওয়েদার, হ্যাঁ, এই ওয়েদারে তো মানে দুধ এমনিতেই কম হচ্ছে। সঠিক, একটা সুন্দর কথা বলছেন। সবাই যারা গরু বাছুর আছে পালে জানে। হ্যাঁ, তো সেই হিসেবে 20 লিটার গ্যারান্টি দেওয়া যায়, 1-8 লিটার কম বেশ হতে পারে। আচ্ছা, এর দাম কত নাসির ভাই? এর দাম 2,50,000 টাকা দাম। এটা কত নম্বর বাচ্চা বললেন? এটা 2 নম্বর বাচ্চা। এর আগে এক বাচ্চা দিছে, এবার দ্বিতীয় বাচ্চা, দাম 2,50,000। জি, জি, জি। চাওয়া নাকি ফিক্সড? চাওয়াই ফিক্সড, মানে একবারে বেচা কেনা হয় না, কিছু সামান্য কিছু আলোচনার সুযোগ আছে। আচ্ছা, মানে কথা বলার সুযোগ আছে, দর্শকরা দরদাম করে নিতে পারবেন। জি। চলেন আমরা 2 নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখাই। চলেন। 2 নম্বর সিরিয়ালে হাতি সাইজের একটা গাভী নিয়ে আসলেন নাসির ভাই। জি। বিশাল সাইজের গাভী। আসলে কি জাতের এটা? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী। এগুলো তো 5 ফিটের অনেক উপরের গাভী হাইটে। অনেক উপরে, মানে কি আর হচ্ছে ভাই, এসব গাভী কি বলবো, মানে গুণীদের কথায় আছে যে হতাশ হয়ে না, কোনো কিছুতেই ভেঙে পড়ো না। তাছাড়া তো আমার মতো লোকের ধরেন টিকে থাকা কঠিন কথা। ঠিক আছে, এখন আল্লাহর উপর ভরসা করে আছি, আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ যেমন আছি ভালো আছি। দাঁত কয়টা হয়েছে গাভীটার? দাঁত এটা 2 দাঁত। মাত্র 2 দাঁত। জি। কি অবস্থায় আছে এখন? বাচ্চা ছাড়া? বাচ্চা ছাড়া তাও 14-15 লিটার দুধ আছে। 14 থেকে 15। পালান তো বলে না 14-15? পালাতে দুধ দোয়া ফলাইছে ভাই, এখন মনে করেন যে দুধ দহন করা শেষ। জি, 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 ওইটাই শুধু দহন করা বাকি ছিল। আচ্ছা, এখন তারপর তো দুধের গরু এসে দেখে শুনে নিয়ে যাবে। আচ্ছা, এটা তো হ্যাঁ, যেহেতু গ্যারান্টি দিচ্ছেন, এটা তো এর দুধ ওই পালানদের সাথে কোনো সম্পর্ক নাই, আপনার এখানে দুধ দেখে নিতে পারবে। জি, জি। এটার দাম কত 14 কেজি দুধের গ্যারান্টি দিয়ে? এটা আসলে এগুলা গরু যে কিনবে বুঝবে, এগুলো বকনা বাচ্চা হিসাবে নিতে হবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। যে আগামী বিয়েনে যাতে এটা পরিপূর্ণ দাম ইনশাল্লাহ 4 লাখ টাকা তো হবে। ইনশাআল্লাহ তা হবে, যদি সঠিকভাবে লালন পালন করা যায় এবং কনসেপ্টটা সুন্দরভাবে করানো যায়। তো নাসির ভাই, এখন কি দুধের টাকায় খাইতে, মানে খাওয়ার টাকা হচ্ছে না? দুধের টাকা খাওয়ার টাকা হয়েও মানে মিনিমাম 2 মানুষের সংসার চলে যাবে ইনশাল্লাহ এই গরু থেকে। এই গরু। দাম কত এটার? এটা ভাই দরদাম তেমন করা যাবে না, 1,95,000 টাকা দাম। 1,95,000। এর গায়ে 20-এরটা 1,95,000। আচ্ছা, মাংস আছে কেমন? মাংস তাও তো এখন যদি জবাই করি তাও তো মিনিমাম 6.5 মণ, 6 মণ পার প্লাস এরকম, কিন্তু সঠিক মাংসই আছে। আপনার কি মনে হচ্ছে ভাই? না, আমি মিথ্যা কথা বলি না। না না, এরকমই ঠিকই বলছেন, যে গাভী আসলে 6 মণ 7 মণ অন্য ব্যাপার এলে 8 মণ 10 মণ আইডিয়া দিত। জি, জি। আচ্ছা, টোটাল দাম 190 না? 1,95,000। জি, 90 রাখা যাবে। আচ্ছা, চলেন আমরা 3 নম্বরে গাভী দর্শকদের দেখাই। জি, চলুন। 3 নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন, তবে হাতি কিন্তু 2 আর 3ই। এটা কি জাতের নাসির ভাই? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান, কেউ কেউ রানী শঙ্কর বলে, জাত অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান। লসের গরু না? লসের গরু। আচ্ছা, এই গরুগুলো আপনারা যারা একটু ধৈর্যশীল, খামারে যারা আপনারা ধৈর্যশীল নিয়ে ধৈর্য সহকারে যদি এগুলোকে বানায় নিতে পারেন, এইগুলো যে কি হবে এটা আল্লাহ মাবুদ ভালো জানেন। সেই একমাত্র বলতে পারবো। আচ্ছা, দাঁত কয়টা ভাই? দাঁত এটা আরো 2টা। 2 দাঁত। জি। প্রথম বাচ্চা ছিল? প্রথম বাচ্চা ছিল। এটাও বাচ্চা নাই? এটারও বাচ্চা। বাচ্চা নাই কতদিন এই 2টা গাভীর? বাচ্চা নাই 16-17 দিন ভাই। 16-17 দিন। আচ্ছা, শুধুমাত্র বাচ্চা কাটার কারণে এত টাকা লস? বাচ্চাটা কাটার কারণে এত লস, মানে লস হয়ে গেছে, তারপর গরুটা একটু ঘেগা হয়ে গেছে, মানে ভেঙে গেছে। আচ্ছা, চতুর্দিক বিশ্লেষণ করে এখন এই যদি আমি 1 বছর রেখে দিই, আমার তো পয়সা পাতি তেমন নাই। আচ্ছা, অল্প চালান। এর দুধ আছে কত? দুধ এটার 12-13 ওঠছে, 1 লিটার কম বেশ আছে। আচ্ছা, এই গরুটার দাম কত? এই গরুটার দাম 1,72,000 টাকা দাম চাচ্ছিলাম। 1,72,000। এটা কিনা কত বলছিলেন? এটা 3,05,000 টাকা দিয়ে কিনে। কেনা ছিল এরকম? জি। আচ্ছা, তাহলে তো বিশাল ক্ষতিগ্রস্ত নাসির ভাই। আচ্ছা, নাসির ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমার ফোন নাম্বার 01737 552493। এটা তিমো হোয়াটসঅ্যাপ আছে? এটা আছে, জি। আচ্ছা, দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ নাসির ভাই? হ্যাঁ, দর্শক ভাই সর্বদা সব এই মেসেজটা এখন সবাই দেয়, আমিও আবার দিচ্ছি যে সবাই
ফার্মে এসে দেখে শুনে গরু বাছুর কিনে নিয়ে যান, এতে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকবে। যে গরুটার দুধ আছে, যেমন আমার ফার্স্টেরটা আমি বললাম যে 17, 16, 17 এখন দেখা দেওয়া যাবে, যেহেতু আমি বলছি দেখা দেওয়া যাবে, আপনি বিকেল আর সকাল দোয়ালেই না, ওই 3 দিন দোয়ানোর দরকার নেই, যার ফার্মে যান, আজ বিকেল কাল সকাল আপনি গরুর গুমর শেষ বুঝে যাবেন গরুর দুধ কতটুকু হবে। আর ওই বিশ্বাস মানুষকে করার দরকার নেই ভাই, আমাকেও করার দরকার নেই, আর বিশ্বাসে বিষ নাবে এরকম কথা আমরা আঞ্চলিক ভাষায় শুনছি, সঠিক। এই সব বিষ আর নাবে না। তাই আপনারা মানুষকে বিশ্বাস, আমার মনে হয় পাবনাবাসী গরুর ব্যাপারে কারো বিশ্বাস করেন না ভাই, আমাকেও না, আদার্স কাউকেও না। হ্যাঁ হ্যাঁ, আসে নিজে দেখে নিজের চোখকেই অনেক সময় ভুলা মেরে দেয় আমাদেরকেই, যে দেখাচ্ছে একরকম গরুও ঝালাই করা যায় বোঝেন কি রকম? এক গরুর চামড়া কেটে আরেক জায়গায়, যেমন ওই যে আমার ওই যে একটা ক্ষত আছে একটু, মানে গরু গাড়িতে আনতে রশিতে লাগছে, ওই জায়গায় অন্য মানে বিভিন্ন জায়গার লোক আছে অন্য গরুর পশম বা চামড়া একটু কাটে জবাই করা গরু ওইটা আঠা দিয়ে লাগা দিবে, আপনি বুঝতেই পারবেন না। আপনি কি বুঝবেন? আমি নিজেই বুঝতে পারিনি, একবার এরকম আমার সাথে এরকম করছে। আচ্ছা, পরে এনে বিরাট দিয়ে এরকম গরু ঘোষ করে লাগছি, গরুর চামড়া একটু উঠে গেছে, দেখি যে পরে আঠা মাঠা দিয়ে লাগানো। আচ্ছা, মানে ব্যবসায় এই ব্যবসায় যে কত ধরনের প্রতারণা, এটা আসলে দর্শকরা এখনো বুঝতে পারেনি। তো এই জন্য আপনারা কাউকে বিশ্বাস না করে সরাসরি খামারমুখী হন, ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত হবেন না। আমরা আসলে এই ব্যবসা করি ঠিক আছে, কিন্তু ওই আমাদের এই আঞ্চলিক ভাষায় একটা কথা আছে যে গরুর ব্যাপারী করে কোর্টের সাক্ষী চলে না, কথাটা কি বুঝতে পারলেন? তো তাই বলতেছি, আপনারা আমাদের মতো কোনো লোকে বিশ্বাস করার দরকার নাই, এসে ফার্মে এসে দেখে শুনে যদি মন চায় নেবেন, না হলে না নেবেন। আসলেই যে নিতেই হবে অমুক ভাইয়ের কাছে আইছেন, না নিলে কেমন হয়, এরকম কিছু নাই। এরকম কিছু থাকলে যদি কেউ বাধ্য করে, আমাদের যারা ব্যবসা ট্যাবসা করে ব্যাপারী আছে, এদেরকে বিচার দিলেই না, এরকম কেউ করে না আমাদের পাবনা এলাকায়, হারোপাড়াতে অন্তত এরকম কেউ করে না। তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।